আজকে যে ফোনটা নিয়ে কথা বলবো সেটা দেখতে যেমন স্টাইলিশ, দামেও তেমনি পকেট ফ্রেন্ডলি। হ্যাঁ, বলছিলাম সিটি 100 এর কথা। ঢাকার সিটি না, তবে এটা আইটেলের সিটি 100। বাজেট ফোন মানেই আমরা মনে করি শুধু চালিয়ে নেওয়ার ডিভাইস। আসলেই কি তাই? ফোনটার ডিজাইন থেকে ক্যামেরা, পারফরমেন্স থেকে ব্যাটারি, আর ফোনটা কাদের জন্য পারফেক্ট সেসব নিয়ে কথা বলবো। আমি পারভেজ জামান স্বাধীন, আর আপনারা দেখছেন টেকিপার। ডিজাইনের দিক থেকে সিটি 100 ফোনটা এক কথায় নজর কাড়া। একেবারে ক্লিন আর প্রিমিয়াম মনে হয়েছে আমার কাছে। 7.6 mm স্লিম ইউনিবডির সাথে 185 গ্রাম ওজনের এই ফোনটা হাতে নিলে হালকা লাগে, আর গ্রিপটাও বেশ ভালো ছিল। ও হ্যাঁ, বলাই হলো না, ফোনটা কিন্তু 3টা কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন। এর প্রতিটা কালারই এমনভাবে ডিজাইন করা যেটা দেখলেই চোখ একটু হলেও আটকে যাবে আপনাদের। পেছনে ম্যাট ফিনিশিং হওয়ায় যেটা দেখতে বেশ প্রিমিয়াম লাগে, আর হাতে ধরলেও দাগ পড়ে না সহজে। সেই সাথে এই ফোনে পাচ্ছেন IP64 ডাস্ট ও স্প্ল্যাশ রেজিস্ট্যান্স। ফোনটাতে থাকছে না সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। সেই সাথে আরেকটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার হচ্ছে এখানে ডুয়াল স্টেরিও স্পিকার দেয়নি আইটেল। অনেক কোম্পানি এই বাজেটে স্টেরিও স্পিকার দিচ্ছে, সেখানে নয়েজ ক্যান্সেলেশন মাইক ও ডুয়াল স্পিকার একসাথে না থাকাটা অনেকটাই হতাশাজনক। আবার সিঙ্গেল স্পিকারের পারফরমেন্সও আমরা টেস্ট করে দেখেছি, স্পিকারের পারফরমেন্সও খুব বেশি ভালো বলতে পারতেছি না, সাউন্ডে অনেক ডিস্টোরশন লক্ষ্য করেছি। তবে আইটেল এখানে দিয়েছে একটা ইউনিক টুইস্ট, ম্যাগনেটিক এক্সটার্নাল স্পিকার সাপোর্ট। মানে ফোনের পিছনে আলাদা করে ছোট একটা ম্যাগনেটিক স্পিকার অ্যাটাচ করে নিতে পারবেন, যেটা ফোনের সাউন্ড কোয়ালিটিকে আরো বুস্ট করবে। আর হ্যাঁ, স্পিকারটা কিন্তু বক্সের সাথেই পেয়ে যাচ্ছেন, তবে এই আলাদা স্পিকার দিলেও এটা সাথে করে ক্যারি করাটা প্যারাদায়ক। এসব কিছু না দিয়ে যদি ডুয়াল স্পিকার দিত আর সাউন্ড কোয়ালিটি আরো ইমপ্রুভ করতো, সেটাই হতো সবচেয়ে ইউজফুল জিনিস। নিচের দিকে 3.5 mm হেডফোন জ্যাকটাও পাচ্ছেন, সাথে সিম ট্রেতে 2টা ন্যানো সিমের পাশাপাশি এক্সটার্নাল মেমোরি ইউজ করার সুযোগ থাকছে। সেই সাথে আইআর ব্লাস্টারটাও পাচ্ছেন এখানে। আর সিকিউরিটির জন্য এখানে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আমার এক্সপিরিয়েন্সে এটা বেশ ভালো কাজ করেছে। তাছাড়া আনলকিং স্পিডও ছিল মোটামুটি ফাস্ট। বাংলাদেশে অফিসিয়ালি 6128GB ভেরিয়েন্টের এই ফোনটা পাওয়া যাচ্ছে মাত্র 11,999 টাকায়। আর পায়েল টেলিকম থেকে পারচেস করলে একটু ডিসকাউন্ট তো থাকছেই। ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া থাকলো, চাইলে দেখে আসতে পারেন। এখানে থাকছে 6.75 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে, সাথে থাকছে 90 Hz রিফ্রেশ রেটও। যদিও বর্তমানে অনেক কোম্পানি এই বাজেটে 120 Hz রিফ্রেশ রেট দিচ্ছে, তবে 90 Hz রিফ্রেশ রেটটাও একদম খারাপ না। আর এই 90 Hz রিফ্রেশ রেটটা ইউএফও টেস্টেও অ্যাকুরেট ভাবে ধরে রাখতে পারছিল। 700 নিটস পিক ব্রাইটনেস থাকায় ডিরেক্ট সানলাইটেও ফোনটা চালাতে খুব বেশি অসুবিধা হয়নি আমার। ডিসপ্লে মোটামুটি ক্লিয়ারই ছিল, এই দামে যা খারাপ না। ইউটিউবে 2K কিংবা 4K রেজুলেশনের ভিডিও সাপোর্টটা পাইনি, তবে 1080p 60fps এ ভিডিও দেখতে পেরেছি, যেটা মোটামুটি ভালোই বলা যায়। রেজুলেশন একটু কম হলেও ডিসপ্লের কালার, ভিউইং অ্যাঙ্গেল, শার্পনেস বা ডিপ ব্ল্যাক এগুলো কিন্তু বাজেট বিবেচনায় খারাপ বলার সুযোগ নাই। তবে খারাপ যদি বলতেই হয় সেটা হলো এর ওয়াটার ড্রপ নচ। এই যুগে এসেও এটা ক্যারি করা আমার কাছে কিছুটা বার্ডেন লাগে, এর ফলে সুন্দর ডিসপ্লেটাকেও বেমানান লাগে। তাছাড়া ডিসপ্লেটার বেজেলগুলো ঠিকঠাকই লেগেছে। মোট কথা ওয়াটার ড্রপ নচটা বাদে ডিসপ্লেটা আমার কাছে ভালোই লেগেছে। ফোনটা চলে আইটেল OS 14.5 এর উপর ভিত্তি করে, যা অ্যান্ড্রয়েড 14 বেসড। এখানে একটু হতাশ হতে হয়েছে আমাকে, তবে অ্যান্ড্রয়েড 15টা থাকলে ভালো হতো। ইউআই এর কাস্টমাইজেশন ফিচার মোটামুটি ভালো, তবে সমস্যা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ল্যাগের দেখা পাওয়া যায়, আর লং টাইমে এই ল্যাগের পরিমাণটা বাড়তে পারে। তাই আমার পরামর্শ হলো আইটেলকে তাদের ইউআই অপটিমাইজেশনটা আরেকটু ইমপ্রুভ করা। তবে নর্মালি বাজেট বিবেচনায় অ্যাপ ওপেনিং, ক্লোজিং, ইউটিউব স্ক্রোলিং এসব দৈনন্দিন কাজগুলো ইজিলি চালিয়ে নিতে পারছিল ফোনটা। তাছাড়া ইউআইতে কিন্তু অনেকগুলো এআই ফিচার তো থাকছেই, সেই সাথে ডাইনামিক বার 2.0টাও পাচ্ছেন। চিপসেট হিসেবে এখানে আছে ইউনিসক T7250 প্রসেসর, সেই সাথে থাকছে LPDDR4X টাইপের র্যাম এবং UFS 2.2 টাইপের স্টোরেজ। UFS 2.2 টাইপের স্টোরেজটা কিন্তু এই বাজেটে সচরাচর দেখা যায় না। মোস্ট অফ দ্য ফোনে eMMC 5.1 টাইপের স্টোরেজ দিয়ে থাকে, সেখানে UFS 2.2 টাইপের স্টোরেজ পাওয়াটা আসলে কিন্তু প্লাস পয়েন্ট। কিন্তু র্যাম ম্যানেজমেন্টের দিক দিয়ে কিছুটা পিছিয়ে পড়বে ফোনটা। বেশিরভাগ সময় ব্যাকগ্রাউন্ডে থাকা অ্যাপগুলো রিলোড নিয়ে নেয়। এখানে 6GB র্যাম থাকা সত্ত্বেও এমন কেন হচ্ছিল আমার জানা নেই। এখানে আরো ইমপ্রুভমেন্টের দরকার বলেই আমি মনে করি। পারফরমেন্সের কথা বললে রেগুলার ইউজেসে আপনি পারফরমেন্সের ঘাটতি খুব একটা লক্ষ্য করবেন না। এখানে টুকটাক 2D গেমগুলো আরামসে খেলা যায়। আমরা ফোনটা দিয়ে 2D গেমগুলো খেলেছি, সেই সাথে ট্রাই করেছিলাম ভারী গেমগুলোও খেলার। ফ্রি ফায়ারটা মোটামুটি খেলা যায়, ল্যাগ ও ফ্রেম ড্রপের দেখা পেলেও আমার মতে এই ফোনে ফ্রি ফায়ার বা 2D গেমটাই ঠিক আছে। অযথা পাবজির মতো গেম এই ডিভাইসে না খেলাই উত্তম। নয়তো সরাসরি বলি, এই ফোনে পাবজি খেলার চেষ্টা করলে এই গরমে আপনার থেকে ফোনটাই বেশি ঘামবে। গেম খেলার সময় ফোনটা খুব বেশি গরমও হয় না, যা একটি ভালো দিক। হিটিং টেস্ট করেও দেখেছিলাম, সেখানেও ফোনটা ঠান্ডা মাথার খেলোয়াড় হিসেবে মনে হয়েছে। অন্যদিকে এই ফোনটা দিয়ে আমরা আন্তততে 3,02,786 স্কোর পেয়েছি,
আর গিগবেঞ্চে পেয়েছি সিঙ্গেল করে 439 আর মাল্টি করে 1440 স্কোর। এখানে মূলত একটা ক্যামেরাই আছে, যেটা কিনা f1.8 অ্যাপারচারের 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর। দিনের আলো ভালো থাকলে ছবি কিন্তু ভালোই আসে। ডিটেলসটা বাজেট হিসেবে ভালো ছিল, তবে এখানে ডিটেলস বাড়াতে গিয়ে ছবিগুলোকে কিছুটা বেশি শার্প মনে হয়। কালার সামান্য বুস্টেড হলেও এক্সপোজার ব্যালেন্স আর ডাইনামিক রেঞ্জটা আবার ভালো লেগেছে, তাই নর্মালি ছবিগুলো বাজেট হিসেবে যথেষ্ট ভালোই বলতে হয়। পোর্ট্রেটও সেম, সামান্য শার্পনেস বেশি লাগে আর এডজ ডিটেকশনে প্রবলেম বাদে ব্লারনেস বা বোকে অথবা ফোকাল লেন্থ যাই বলি না কেন, এসব দিকে আবার এটা ভালো পারফর্ম করতেছিল। নাইট মোডের অবস্থা খুব বেশি ভালো না, এখানে নয়েজ গেনের পাশাপাশি ডিটেলসও একেবারে শুয়ে পড়ে। সেলফিতেও এখানে থাকছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর, যা দিয়ে ছবি তুলে খেয়াল করলাম এখানে ওভারশার্পের ব্যাপারটা রয়েই গেছে। এক্সপোজারটা আর একটু ভালো হতে পারতো, সেলফির পারফরমেন্সটাও এভারেজই বলবো। ভিডিও রেকর্ডিংও একদম বেসিক, সামনে পেছনে দুই দিকেই সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, যাতে কোনো স্টেবিলাইজেশন নেই। টুকটাক ভিডিও বা কল করার জন্য ঠিক আছে, কিন্তু কন্টেন্ট বানানোর জন্য এই ক্যামেরাটা নয়। এখানে জিক্যাম বা এলএমসির মতো ক্যামেরা অ্যাপের প্রপার সাপোর্টটা পাচ্ছেন না। কিছু জিক্যাম ইনস্টল করা গেলেও অনেক ফিচার ঠিকভাবে কাজ করে না, তাই বিকল্প ক্যামেরা অ্যাপে ভরসা করাও একটু কঠিন। এখানে থাকছে 5200 mAh এর ব্যাটারি, যা একবার ফুল চার্জে আমার নর্মাল ইউজেসে প্রায় 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি। তবে চার্জিং স্পিডটা নিয়ে কিছু কথা বলতেই হয়। এতে 18 ওয়াটের চার্জিং সাপোর্ট থাকলেও 10% থেকে 100% চার্জ হতে সময় লেগেছে প্রায় 2 ঘন্টা 13 মিনিটের মতো, যা অনেকের জন্য কিছুটা ধৈর্যের পরীক্ষা হতে পারে। আমার মতে চার্জিং স্পিডটা আরেকটু ফাস্ট হলে ভালো হতো। নেটওয়ার্ক ও কানেক্টিভিটিতে আমরা কোনো ধরনের সমস্যা পাইনি। তাছাড়া কল কোয়ালিটি থেকে শুরু করে ইন্টারনেট স্পিড সব জায়গাতেই এটা ভালো পারফর্ম করেছে। এছাড়াও এখানে 4G প্লাস ব্লুটুথ 5.0 আর জাইরোস্কোপটাও পাচ্ছেন। সোজা কথা, যারা ফোনটা দিয়ে টুকটাক কাজ করতে চান কিংবা নর্মাল ইউজার সেই সাথে একটা সুন্দর ডিজাইন চান, তার আইটেল CT100 এই ফোনটা অবশ্যই চয়েস লিস্টে রাখতে পারেন। তবে আমার মতে অন্যান্য কম্পিটিটরগুলোর দিকেও একটু নজর রাখা উচিত। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি টেকি পার্কের সাথেই থাকুন।